হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম সবাই মিলে যাব সোনাইছড়ি ট্রেলে। সো আজকের ভিডিওটা পুরোপুরি সবাই এনজয় করতে হবে। জন্নাতি শিবাতকে খাওয়া হবে। এখন যাচ্ছি কোথায়, প্লেস শুধু বলো। আসসালামু আলাইকুম, হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ইস্টাক শিপাত ইউটিউব চ্যানেল। এখনো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ এই চ্যানেলে পাবেন আপনারা কিভাবে বিভিন্ন ঝর্ণায় ও লেকে ঘুরতে যাওয়া যায়। আজকে অল্প টাকায় কিভাবে কলেজ ড্রেস করে অল্প টাকায় সোনাইছড়ি ট্রেলে যাওয়া যায় ওই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। এটা দেখতে হলে অবশ্যই শিপাত ভাইয়ের সাথে থাকবেন, আর এই সবাই ব্লগটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমরা এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। আর আচ্ছা মুরাদ ভাই, আমরা কি হাঁটি চলে যাবো ভাই? তোমরা গাড়ি আছে এখন তো ভাই আমাদের আজকে টাকা নাই, তাই আমরা হাঁটি হাঁটি দেখা যায় কোথায় যেতে পারি। আমরা মানে আজকে হাঁটি হাঁটি করি আমরা গন্তব্যে কোনো টাকা ছাড়া গন্তব্যে পৌঁছাতে পারবো। অবশ্যই এরকম ফ্রি ব্লগ চাইলে মানে ফ্রিতে কিভাবে যাবেন। সো গাইস, এরপরে আমরা চলে আসছি সবাই মিলে একটু নাস্তা করতে, হালকা নাস্তা করে দেন আমরা আবার এখান থেকে রওনা দিব। তো আমরা এখন হাতির ফকিরে চলে আসছি হাঁটতে হাঁটতে। এখন আমরা সবাই পোলা পানি মিলে নাস্তা করতেছি। আমরা রওনা দিব আমাদের সোনাইছড়ি ট্রেলের উদ্দেশ্যে। তো গাইস, আমরা এখন চলে এসেছি গাড়িতে, আমাদের সাথে আছে ধর আর ভাই গিয়ে ধর আর ভাই গিয়ে ধর কিল্লা ধরছো। তো গাইস, আপনারা দেখতেছেন আমরা এক চিজ দিতে উঠে গেলাম। সাতজন করে পড়ছে এটা আমরা জানি না, জনপ্রতি 20 টাকা করে বলছে। এখানে আমরা রিক্সা নিয়ে গেলাম 100 টাকা। ওই সাইডে বা এই সাইডে। সো এরপর আমরা একটা জায়গায় দাঁড়াই, দেন এখানে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেই। মুড়ি ভাই, 6 প্যাক দেখান আপনার 6 প্যাক। না ও দেখা যান ও। আচ্ছা, ও দেখা না, কারণ ওর নাই। ওকে ওকে গে ওকে, পুরো ঠিক। বুম বুম বুম। এই ফ্যাট চিয়া কইলা আপনি পাবলিক জানে তোর ফ্যাট কত বড়। মোবাইল তোর কাছে কি স্যার নরমাল হও। ড্রেস চেঞ্জ করার পর দেন আমরা রওনা দিই আমাদের উদ্দেশ্যে। এই শিবলু শিবলু এই শিবলু এসে মুখে নিয়ে নিয়েছে। মুরাদটা মুখে নিয়ে নিয়েছে সুযোগে। ভাই শিবলু টেস্ট কেমন? সো আমরা সবাই কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর সবাই মিলে আবার সিদ্ধান্ত নিলাম আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। তো পোলা পানি সবাই এক হয়ে আমরা ঝর্ণার দিকে রওনা দিলাম। এর সামনে সবচেয়ে মজার বিষয়গুলো আছে, দেখা যাক সামনে কি হয়। এমনকি সবাই সব পুরো ব্লগটা এনজয় করুন। ফিলিংস কেমন যাচ্ছে যে এখন? জি, এখন পর্যন্ত ভালো, দেখা যাক। আদৌ কি অনেক সুন্দর, আমি আসলে কখনো শুনি না বা যাই না ওখানে, বুঝছো? ইটস আমার ফার্স্ট টাইম, সো আগ্রহী, ইন্টারেস্টেড, দেখা যাক সামনে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা হয়তো আমাদের কলেজ লাইফের শেষ ব্লগ হতে পারে। মানে কলেজ লাইফ, কারণ আমাদের সামনে পরীক্ষার আগে ব্লগ না টু, সরি শেষ টু। আর ব্লগ এটা শেষ ট্যুর বলতে না, পরীক্ষার পর ইনশাআল্লাহ সবাই, তারপরেও এটা চান্স অনেক কম, সবাই সব জায়গায় ছিটে যাবে। তাই দেখা যাক, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু সামনে ব্লগ আসছে। এখন আমরা আমাদের এসে পড়ান ভাই, এখন আপনার ফিলিংসটা কেমন? বা আসসালামু আলাইকুম। আসলে হয়তো বা এটাই আমাদের কলেজ লাইফের শেষ ব্লগ। আজকের ব্লগ আসলে আমাদের আনন্দের এবং কষ্টের বেদনা সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ। এখনো তো আমরা ব্লগের যে মূল থিমস, যে জায়গাগুলো আমরা ওইখানে এখনো আসি নাই, বাট অনেক গেলে হয়তো বা আরো ভালো কিছু হইতে পারে বা আরো অনেক মজা হইতে পারে। আসলে যে কষ্টের বিষয় হচ্ছে আমাদের এই সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে আমাদের ব্লগে বা আমাদের ফ্রেন্ড জুনেদ নাই, আমাদের ফ্রেন্ড মাসুম নাই, আর হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড হচ্ছে কি যে মাহমুদ। আসলে ওদের সমস্যা হচ্ছে ওরা জিএফ কে টাইম দিত, হ্যাঁ। ওই জিএফ এর প্যারার কারণে আমাদের সব ইভেন্টে অংশগ্রহণ করতে পারে না। আসলে বুঝি এই যে রিলেশনের বিষয়টা, হয়তো বা আমাদের শ্রীবাদ ভাইও একসময় রিলেশনে ছিল, তখন আসার সময় সিনিয়র আবু থেকে পারমিশন নিত, বাট এখন ব্রেকআপ হওয়ার পর এগুলা সব ফেক, ওইটা আর করা লাগে না। যেহেতু আমরা সবাই সিঙ্গেল মানুষ, আমাদের তেমন একটা প্যারা নাই, বাট ওদের তিনজনের যেহেতু রিলেশন করতেছে ওদের অনেক প্যারা আছে, যার কারণে ওরা আসতে পারে না। আর আমাদের ফ্রেন্ড জুনিয়র হচ্ছে আজকে মহামায়া গেছে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে। আল্লাহ, এটা যাতে জুনিয়র গার্লফ্রেন্ডটা দেখে, ও আজকে গেছে যে মহামায়া ওর গার্লফ্রেন্ড বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের হচ্ছে। সো এনজয়, সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে।
যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম সার্থকর। তো আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি অনেক দূর পর্যন্ত চলে আসি এন্ড এই জায়গা আসার পর যে সুন্দর একটা ভিউ পাই বলার বাইরে। এন্ড জার্নিটা শুরু হয় এখান থেকে। এখানে অনেক বড় বড় পাথরের দেখা পাই। সম্ভবত কালকে বৃষ্টি হওয়ার কারণে পাথরগুলো অনেক বেশি পিচ্ছিল ছিল, তাই আমাদের হাঁটতে অনেক বেশি অসুবিধা ছিল। এখান থেকে আমাদের যে হচ্ছে যে একদম পাহাড়ের উপর উঠতে হবে, এরপর হচ্ছে আমাদের পাহাড়ের উপরে ওঠার জার্নিটা শুরু এই জায়গা থেকে। অ্যান্ড সবচেয়ে কষ্টের ব্যাপারগুলো হচ্ছে সামনে থেকে। সো দেখা যাক সামনে কি হয়। তো আমরা কিছুক্ষণ এখানে স্টে করে পোলাপাইন ছবি টবি নেই অ্যান্ড আমরা কিছু ছবি তুলে নিই। দেন হচ্ছে যে আমরা এরপর এখান থেকে আমরা রওনা দিব। ইনশাআল্লাহ পুরো ব্লগটা আপনারা এনজয় করুন। অ্যান্ড যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। কি এত সুন্দর একটা জায়গা ভাই বলার বাইরে, গাছপালা মানে পুরো একটা বড় গোলাকৃতি পাহাড়ের নিচে। দেন হচ্ছে যে আমরা আমাদের শিবলু ভাইয়ের ম্যাজিক সামনে সামনে লাগাচ্ছি। Club isn't the best place to find the lovers, so the bar is where I go. Me and my friends at the table doing shots, tripping fast and then we talk slow. Come over and start up a conversation with just me, and trust me, I'll give it a chance. Now take my hand, stop, and the man on the jukebox, and then we start to dance. And now I'm singing like, girl, you know I want your love. Your love was handmade for somebody like me. Come on now, follow my lead. I may be crazy, don't না এবারে তো পারবে say, boy, let's not talk too much. অনেক বেশি Put that body on me. Come on now, follow my lead. Come on now, follow my lead. সো আমরা আগাইতে আগাইতে অনেক দূর পর্যন্ত চলে আসি। এখানে অনেক সুন্দর সুন্দর পানি মানে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে আর অনেক বড় বড় পাহাড়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কালকে রাত্রে অনেক জোরে বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির কারণে এখনকার পাথরগুলো অনেক পিচ্ছিল হয়ে আছে, দেন এই জন্য আমাদের যাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় পাথর। আসলে এই পাথরগুলো আমাদের পার করে আসতে মানে এক একটা অবস্থা 12টা বেজে গেছে। তার মধ্যে অনেক রোদ ছিল, কিন্তু রাতে অনেক বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির জন্য মূলত সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে আর কি। তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ায় ছবি দেন হচ্ছে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিই গ্রুপ পিক। ছবি তোলা শেষ করার পর এখন আমরা সবচেয়ে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করতেছি। এন্ড পাহাড়ে ওঠার সময় এখানে দড়ি ছিল, সো আর অনেক জোরে গতিতে মানে পানি পড়তেছে অ্যান্ড জায়গাগুলো অনেক স্লিপি ছিল। তো দেন আমরা ফাইনালি এখান থেকে আমরা লিফট নিব অ্যান্ড অনেকটা জায়গায় যাবো, মানে আমাদের মেন পয়েন্ট আমাদের যাওয়ার এখন উদ্দেশ্য আর কি। সো আমরা সবাই নিজেদের মতো ওঠার চেষ্টা করতেছি। সামনে দেখতে পাচ্ছেন পাহাড়, আর কি পাহাড়ের উপর এক এক করে সবাই করে উঠতেছে। হ্যান্ড পোলা পাইন কিছুক্ষণ আড্ডা দিচ্ছে আর আমরা সবাই উপরে মানে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছি। জায়গাটা আসলে দড়ি ছাড়া ওঠা আসলে অনেক কষ্টকর, পাহাড় মানে অনেক খারাপ ছিল। তো আর সম্ভবত কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে এই সমস্যাটা ওই জায়গায়। আর আমরা দেখতে পাচ্ছেন পোলা পাইন আমরা সবাই উপরে উঠতেছি। দেখেন উপরে সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে উপরে, নিচে যা দেখছেন উপরে তার চেয়ে সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে পারবেন। তো আমরা এক এক করে সবাই উপরের দিকে ওঠার চেষ্টা করতেছি। তো দেখা যাক কী হয় উপরে। তো সবাই আমরা এক এক করে উপরে উঠলাম। অ্যান্ড উঠার সময় আমরা আসলে পোলা পাইন এক হওয়ার কারণে সবাই অনেক মজা করি। আর তার চারপাশের দৃশ্যগুলোর জন্য এত সুন্দর লাগতেছিল বলার বাইরে। আমরা এক এক করে সবাই উপরে উঠি। অ্যান্ড উপরে ওঠার পরে যে দৃশ্যগুলো দেখবেন সেগুলোর জন্য আসলে মানে সবাই অবাক হয়ে যাবেন, জাস্ট দেখেন। তো আমরা অনেক দূর উঠার পরে আমরা মানে আপনি বুঝতে পারতেছেন আমরা কোন পর্যায়ে এসে বসছি। একদম নিচ থেকে এই পর্যন্ত আসছি। কী পরিমাণ খারাপ পাহাড় একটু যদি বলা ভাই খারাপ ভাই, অনেক খারাপ ভাই। আমি ভিডিও করতেছি আপনাদের জন্য জাস্ট। ভাই কত উপরে উঠতে হবে, আমি এখনো সবাই নিচে। আমার কি অবস্থা ভাই, পড়তে লাগছে তাই মাছ বরাবর একবার নিচ থেকে খারাপ। আর আমার করাস পর্যন্ত সেরা সবচেয়ে ভয়ানক পাহাড়
কান্ডি করছে এটার মধ্যে তো ভয় লাগে দেখতে পাই আমার উঠতে অবস্থা খারাপ হচ্ছে আপনাদেরকে বলতে পারবো না এত পরিমাণ খারাপ এটা না আছে কোনো তোর ব্যবস্থা না আছে আপনি একটু জাস্ট দেখাই একদম খারাপ দেখছেন মানে বসে বসে আমার পুরো ব্যাগ ট্যাগ সব শেষ এখন কোন পরিস্থিতিতে আছি মানে বলার বাইরে এই পরিস্থিতিতে ভিডিও করা ভাই কত রিস্ক এখন সবাই চলে গেছে শুধু আমি আছি এক পাশে আরো একবার ভাই নিচ থেকে আসছি এখান থেকে যাওয়ার একটা জায়গা ছিল অনেক খারাপ হয় জিনিসটা এগুলো বলার বাইরে আমরা এখন নিচে নামবো ভাই ভাই সব এখানে দেখছেন এই পর্যন্ত খারাপ কি পরিমাণ খারাপ পাহাড়টা পড়ে গেল একদম নিচে নিচে বলার বাইরে এখানে মাটিগুলো অনেক ঝরঝরা আর বৃষ্টি হওয়ার কারণে রাতে এখানকার শেওলা জমে গেছে পাথরে এখন অনেক রিস্ক ওই আমাদের মধ্যে একদম পড়ে গেছে একটু দিয়ে অনেক ভালো ভাই আল্লাহ জানে যাইতে পারবো কি না আমি জানি না ওরা যাইতেছে কোন জায়গায় অ্যাকচুয়ালি তো ফাইনালি দাঁড়ানোর মতো একটা জায়গা পাইছি অন্তত ওরা অনেক ছবি দিচ্ছে আমি শর্ট পিছনে পড়ে যাওয়ার কারণে অনেক কিছু মিস জাস্ট একটু দেখেন অনেক নিচে এটা অনেক নিচে বলার বাইরে ভাই আমার জীবনে করা সবচেয়ে রিস্ক এটা আমি আজ পর্যন্ত অনেকগুলো ভিডিও করছি বাট অনেক ব্লগ অনেক ট্যুর করছি কি পরিমাণ নিচে ও মাই এটা বলার বাইরে এত খারাপ পাহাড় অনেক সামনে অনেক ভয়ানক কিছু আছে আমি জানি না এই ব্লগটা শেষ পর্যন্ত করতে পারবো কিনা বাট যাও আমরা উঠছি অনেক কষ্ট যাবো কীভাবে এখন ওটা এখানে অনেক আপনার জাস্ট এখান থেকে একটু স্লিপ গেলে একদম নিচে অনেক নিচে এটা ওতে ক্যামেরাই পর্যন্ত আসছে না জাস্ট এখন ট্রাই করছি ও ভাই সাব ফাইনালি আমি জায়গাটা পার করে আসছি এই জায়গাটা ভাই এত পরিমাণ রিস্ক ছিল এখানে শিকড়গুলো এত পরিমাণ রিস্ক আমি বলা পারি আমরা এখনো সেফ জোন নিতে পারি না বাট আমি আজ জীবনে এই জায়গায় আমি আসতেছি না এত পরিমাণ রিস্ক সোনাচুরি ট্রেনে আসার সময় সবাই সাবধান এই পর্যন্ত আসার পরে কেউ পাহাড়ের উপর উঠবেন না দয়া করে কেউ পাহাড়ের উপর উঠবেন না এখানে অনেক রিস্ক আমি কীভাবে আসছি শুধু ওরা জানে ওরা এখানে আমরা পোলাপাই মানুষ তো অনেক কষ্ট করে আসছি কেউ ভুলে যায় আসার ট্রাই করবে না অনেক অনেক বেশি রিস্ক এখানকার কালকে রাতে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে দেখছো আমরা ফাইনাল আসতে পারছি আমার চেহারা কি অবস্থা আমার ভয়ে বলার ভাই আমি এত রিস্ক আমি এ পর্যন্ত অনেকগুলো ঝর্ণা গেছি কলেজ লাইফ ট্যুরে গেছি ফার্স্ট ইয়ার থেকে বাট আমার দেখা সবচেয়ে রিস্কি এত উঁচা পাহাড় আমি কখনো দেখিনি ভাই সবচেয়ে রিস্ক সো আমাদের ফাইনালি আমরা আমাদের জায়গায় চলে আসছি পারছি এটাই অনেক অনেক খারাপ এটা অনেক রিস্ক নুরাত ভাই তোমরা ফাইনাল আসছো ফিলিংস কেমন এত ভয়াবহ একটা জায়গা থেকে আমরা অনেক কষ্ট পলাশ কিছু বলো পলাশ এত রিস্ক জায়গা থেকে তোর ফিলিংস কেমন আসলে ভাই না আমরা এই কষ্ট করছি শুধু এই পানিগুলো পাওয়ার জন্য আমি জাস্ট আপনাদের একটু জিনিস দেখাই যে নিচ পর্যন্ত কি পরিমাণ সরু অনেক নিচ ভাই এখানে এই জায়গাগুলো মানে এত পরিমাণ স্লিপ বলা ভাই আমাদের একটা ফ্রেন্ডকে তো আমাদের হালাগাল্লা কইরা অলরেডি দুটো যোগ করছে ভাই আমার অনেক মজা এখানে যে পরিমাণ যোগ যে স্লিপ ভাই এটা আসেন না ভাই এই জায়গায় কেউ আসবেন না এখন আবার আরেকজনকে ধরছে রিয়াদকে ধরছে জয় কামড় দেখাই পাইয়ে পাইকে খেলা তো ভাই ভাই শিয়াবরে তো ধরছে ভাই শিয়াবরে তো ধরছে ভাই শিয়াবরে তো ধরছে ভাই সবাই তো ধরছে ভাই সবাইকে Oh my God! আমি আমাদের এখানে যতগুলো ফ্রেন্ড ছিল সবাই দৌড়ে পড়ছে ইভেন আমাকে ভাই আমাদের রিয়াদকে যোগ করছে আমার ভাই সবাই যোগ করছে সবাই রে ভাই সেরা সেরা ভাই সেরা এটা সেরা সবাই যোগ করছে এখানে এখানে একদম স্ট্রিট জায়গাটা অনেক রিস্ক তার মধ্যে যোগের ভয় সব একসাথে ভাই অনেক জোস জাস্ট লুক ভাই ভিউটা দেখেন তো আমরা যাচ্ছি এখানে এটা অনেক রিস্ক ভাই অনেক বেশি পরিমাণ স্লিপ জায়গাগুলো বলার বাইরে আপনাদের আমি তো বুঝতে পারতেছি না জায়গাটা এত পরিমাণ রিস্ক দেখছি আমাদের ওখানে যাইতে হবে আমরা জানি এটা বিকল্প কোনো পথ ফোলা ফাইনালি যোগের কাউন্ট খেয়ে আমরা এখন এই জায়গা থেকে মানে অন্য জায়গায় যাবো মানে সামনের দিকে আগাচ্ছি আর কি এখন আমরা আর
এই জায়গাটাও আসলে অনেক বেশি রিস্ক ছিল, মানে পিচ্ছিল ছিল অনেক বেশি, এই জন্য আসলে সমস্যাটা হচ্ছে। আমাদের সোনাঝুরি ট্রেনের জার্নিতে সবচেয়ে সুন্দর জায়গাটার মধ্যে একটা হচ্ছে যে এইটা, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট, মানে ঝর্ণার পরে যদি সবচেয়ে সুন্দর জায়গা থাকে তাহলে হচ্ছে এটা। এই জায়গাটা দেখার পর আসলে ভাই বলার বাইরে এত পরিমাণ সুন্দর লাগতেছিল যে পানিগুলো উপর থেকে কীভাবে নিচে নামতেছিল, যে মানে অসাধারণ ভাই। পানিগুলোতে পা রাখার পরে যে শান্তিটা পাচ্ছিলাম, মানে বলে বোঝানোর বাইরে। মানে এই জায়গাটার ভিউটা আসলে অন্যরকম ছিল ভাই। আসলে আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আমরা অনেকক্ষণ এখানে এনজয় করি, অনেক মজা করি ফ্রেন্ডরা মিলে, সবাই মিলে। মানে মন চাইতেছিল এখনই পানিতে নেমে যাই, মানে এত সুন্দর লাগতেছিল ভিউটা ভাই, মানে ভাষায় প্রকাশ করার মতো না। জাস্ট দেখেন আপনি, জাস্ট লুকটা একটু দেখেন, কত সুন্দর ভাই জায়গাটা। আশেপাশের জায়গাটা এত মারাত্মক যে উপর থেকে পানিগুলো আস্তে আস্তে পড়তেছিল, ওই জায়গাটার মধ্যে এত সুন্দর ভাই, জোস একটা ফিলিংস। এটা হাঁটতে হাঁটতে ভাই অন্যরকম একটা মজা লাগতেছিল ভাই। তো দেখতে পাচ্ছেন এখানে পলাশ অলরেডি শুয়ে বসে ভাই, ওরা দেখে আমার নিজেরই কেমন জানি মন চাইতেছে এখন শুয়ে পড়ি। তো ভাই জোস একটা জায়গা ভাই, আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে অনেকক্ষণ শুয়ে থাকি, অনেকক্ষণ আড্ডা দিই, অনেক মজা করি এর মধ্যে। তো দেখতে থাকুন সামনে কী হয়, আরও সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয়গুলো সামনে আসতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এক এক করে সবাই শুরু করছে, পলাশি আর সবাই ভাই, এত সুন্দর একটা জায়গা থাকার পর এত সুন্দর একটা ভিউ ভাই, যেখানে আসলে বলার ভাই, এত সুন্দর জায়গা ভাই, সবাই এক এক করে শুরু করছে। দেন আমিও চিন্তা করছি ওদের সাথে আমি কিছুক্ষণ শুয়ে আড্ডা দিব ভাই, অনেক মজার একটা জায়গা ভাই, জোস একটা ফিলিংস। তো আমরা সবাই মিলে কিছুক্ষণ এখানে বসি, দেখতে পাচ্ছেন রিয়াদ, পলাশ সবাই শুয়ে বসছে অলরেডি। তো ওদের দেখে আমি আর নিজেরা সামলাতে পারি নাই, তো ওদের দেখা দেখে আমিও ওখানে নেমে পড়ি, অ্যান্ড সবাই মিলে চিন্তা করলাম কিছু স্লাইড করি, কারণ পিচ্ছিল জায়গাগুলোতে স্লাইড করতে এত পরিমাণ মজা লাগতেছিল ভাই। সবাই মিলে একসাথে এক একজন করে আমরা এখানে স্লাইড করতেছিলাম, অনেক জোস ফিলিংস ভাই। মন চাইতেছিল না এখান থেকে যাওয়ার জন্য, বাট আমাদের হাতে আর বেশি টাইম নেই। আসলে সত্যি কথা বলতে কলেজ লাইফে আপনাদের এইসব ট্যুরগুলো কখনো মিস দেওয়া উচিত না। ফ্রেন্ডরা যখনই বলে কোথাও যাবেন তাদের সাথে চলে যাওয়া দরকার, কারণ এই ফিলিংসগুলো ভাই একটা সময় পর আর চাইলেও আর কেউ পাবে না ভাই। জোস ভাই, অনেক মজা করছে ফ্রেন্ডরা মিলে ওই জায়গা থেকে আড্ডা মারার পর। দেন ফাইনালি আমরা ওই জায়গা থেকে লিপ নিই। এখন হচ্ছে আমাদের পাহাড়ি রাস্তা, এখন এই পাহাড় মানে এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে মেন ঝর্ণাবাড়িতে ভাই। এই জায়গা যাওয়ার সময় ভাই আমাদের একজনের পাহাড়া বাজে জায়গা, কারণ এই জায়গা যাইতে অনেক টাইম লাগছে, কারণ সামনে অনেক বড় বড় পাহাড়, সরি অনেক বড় বড় ইটের পাথর, যেগুলো কিনা পাস করতে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে যে পরিমাণ জঙ্গল টাইপের ভাই বলার বাইরে, মানে অনেক পিচ্ছিল জায়গাগুলো, আর এখানকার পানি কিন্তু অনেক গভীর। হ্যাঁ, এই জন্য আমাদের সমস্যা হচ্ছে ব্যাগ ছিল প্লাস ফোন, এই ডিভাইসগুলোর জন্য আমাদের হাঁটতে অনেক বেশি অসুবিধা হয়। সো আমরা সবাই মিলে হাঁটতে থাকি সামনে, দেখা যাক কী পর্যন্ত হয়। আমরা একজনের ভিজে ভাই শরীরে 12টা বাজে আছে ভাই। এখন আমাদের এই অবস্থা নিয়ে ভিজা শরীর নিয়ে আমাদের ঝর্ণা যেতে হবে, মানে মেন ঝর্ণা যেখানে আমরা ওই উদ্দেশ্যে যাব, এটা হচ্ছে মেন পয়েন্টে যাবো। এখন আমাদের মানে মেন গন্তব্য হচ্ছে এখানে অনেক বড় বড় পাহাড়, যেগুলো কিনা আসলে মানে পাহাড় না, অনেক বড় বড় হচ্ছে পাথরগুলো। এই পাথরগুলো অনেক বেশি পরিমাণে পিচ্ছিল ছিল, তার চেয়ে বড় কথা এখানে অনেক পরিমাণে যোগ আর সাপ ছিল, যেগুলো কিনা যোগের বই ভাই সবাই ধরতেছে, কারণ আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডরা ভাই যোগে ধরছে। এই সবগুলো সমস্যা ভাই একসাথে হয়ে ভাই অনেক বেশি সমস্যা তৈরি করতেছে। তো দেখা যাক ভাই সামনে কি হয়, দেখতে পারেন। Going out tonight changes into something red. Her mother doesn't like that kind of dress. Everything she never had, she's showing off. Driving too fast, moon is breaking through her hair. She's heading for something that she won't forget. Having no regrets is all that she really wants. We're only getting older, baby, and I've been thinking about it lately. Does it ever drive you crazy? Just how fast the night changes. আমাদের মেন কাহিনীটা শুরু ঠিক এই জায়গা থেকে ভাই। এখানে যাওয়ার পথে ভাই এক একজনের 14টা বাজে ফেলে, কারণ হচ্ছে ভাই এখানে মানে কোনোভাবে মাটির কোনো অস্তিত্ব নাই, যা আছে সব বড় বড় পাথর ভাই। এই পাথরগুলো পার করতে ভাই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাথরগুলোর মাঝে অনেক বড় বড় ফাঁক ছিল, যার কারণে আমাদের মানে একজনের খালি পায়ে থাকার কারণে একজনের ভাই যে অবস্থা হয়, কারণ এই যে চুটটুক মাটি দেখা যাচ্ছে ভাই এইটুক, এরপরে পানি আর পাথর, পানি আর পাথর, মানে এত পরিমাণ প্যারা দিছে ভাই পুরো জায়গাটা, মানে যে মনে রাখার মতো ভাই। এক একজনের ভাই 14টা বাজায় ফেলছে। জাস্ট আমার দেখেন ভাই আমার কি অবস্থা ভাই, চেহারা দেখা যাচ্ছে না ভাই। এখন সবাই আমরা যাইতেছি ওই জায়গাটা, মানে বড় বড় পাথরগুলো ভাই আমাদের পাস করতে এত পরিমাণ কষ্ট হচ্ছিল যে আমার জীবনের সবচেয়ে ভয়ানক যদি কোনো ট্রিপ হয়ে থাকে এটা। আমি কীভাবে সেটা বলা ভাই, আমি ফোন থেকে ব্যাক নিয়ে আমার বুক পর্যন্ত পানি ছিল। পাথরে কি বাজা ভাই,
আটকে যেতেছে আমার একটা অবস্থা। সবাই আমাকে মানে সবাই চলে গেছে সামনে, শিবলু ফাইনালি আমাকে রক্ষা করার জন্য আসছে। কি পরিস্থিতি, এত পরিমাণ স্লিপ বলার বাইরে ভাই। এত আমি জীবনে এত ট্যুর দিছি, এটার মধ্যে এরকম না ভাই, এইরকম না ভাই। জাস্ট দেখেন ওই পাহাড় এত পরিমাণ স্লিপি ছিল, আর জীবনও নাই ভাই। কেউ ওখানে আসা ট্রাই করবে না ভুলেও। আমার বুকটু ব্যথা করতেছে ভাই, আমি এত পরিমাণ পড়ছি, মাথা ব্যথা করতেছে। আরও অনেক ক্রিক সামনে, এখন কিছু হয় নাই। আমরা এখন ঝর্ণাতে পৌঁছতে পারি না, এখন মেইন ঝর্ণা আমরা যেতে পারি নাই। আমার পুরো ব্যাগ সব ভিজে গেছে গা। ফাইনালি আমরা ঝর্ণাতে চলে আসছি। এই ঝর্ণাটার জন্য আমরা এত কষ্ট করছি, আমার লাইফের সেরা রিস্ক জায়গা ছিল এটা। 1.5 ঘন্টা পর্যন্ত আমরা গাড়ি 1.5 ঘন্টা চেয়ে বেশি, অনেক কষ্ট ভাই। এই দেখেন এইটার জন্য এত কষ্ট। ফাইনালি পলাশ এখন হচ্ছে যে সেই ঝর্ণা এখনো আছি, সবাই ছবি তুলতেছে দেখতে পাচ্ছেন। পোলা পাইন এখন 150 টাকা ছবি তুলতেছে। তো এখন প্রায় 2:30 বাজে গেছে, যাইতে যাইতে নাকি আরো 1.5 থেকে 2 ঘন্টা লাগবে সময়। কখন এখান থেকে যাই ব্যাগ যে বাসায় যাবো, অনেক টাইম ভাই। এখানে গোসল করা শেষ, আলাদা জানে কতক্ষণ লাগে ভাই। আপনার ফিনিশটা কেমন? ওয়াও, জাস্ট ওয়াও। এখানে পানির যে স্রোত আমাকে ভাষায় নিয়ে চলে যাচ্ছে এরকম। মন চাইছে নাকি থেকে যাও, এত পরিমাণ গরমের মধ্যে এখানে গেছি পুরো বরফ। যেখানে আজকে ক্যাম্প করবো, আমরা যাচ্ছি না তো, এখানে ক্যাম্প করবো। কোন দিকে পান করে দিই আমরা। মানে You were the shadow to my light. Did you feel সো অনেকক্ষণ আড্ডা মারার পর, অনেকক্ষণ ঝর্ণায় গোসল করার পর ফাইনালি আমরা আবার ব্যাগ যাচ্ছি। তবে আমরা যে জায়গা দিয়ে আসতেছি ঠিক ওই জায়গা দিয়ে না, আমরা যাচ্ছি ঠিক অন্য একটা রাস্তা দিয়ে। পাহাড়ের সবচাইতে টপ পাহাড়ের সবচাইতে উপরে উঠে দেন হচ্ছে আমরা যাব। এই জায়গা পর্যন্ত আসতে ভাই আসলে ভিডিও করার মতো না। আমাদের গ্রুপের পোলাপাইন পর্যন্ত ভূমি করতেছে, এত পরিমাণ কষ্টের জায়গা ভাই। এই পর্যন্ত আসতে মানে উপরে উঠতে ভাই একজনের যে অবস্থাটা হয়েছে ভাই, আসলে ভাষায় প্রকাশ করার মতো না ভাই। এই জার্নিটা হচ্ছে আমার লাইফে সবচেয়ে স্মরণীয় একটা জার্নি হয়ে থাকবে। কারণ হচ্ছে যে এত উপর থেকে ভাই, এত উপর উঠছি নিচ থেকে ভাই, বলার বাইরে। মানে অনেক রিস্ক ছিল, তার মধ্যে এই পর্যন্ত আসতে ভাই এক একজনের ভাই অবস্থা খারাপ হয়ে গেছে গা। আসলে আমি ভিডিও করার মতো ওই শক্তি পর্যন্ত ছিল না এখানে আসার পর, কারণ সকালবেলা যে কি খেয়ে বেরোছি এরপর আসলে আর কিছু করা হয়নি। তো ফাইনালি আমরা একদম পাহাড়ের সবচেয়ে উপরে উঠে যাই, যান এখান থেকে একদম আমরা নিচে চলে যাব। ভাই আমি পানি নেগুলো ঘাম, ওইখান থেকে আসছি। আমাকে মরে গেলেও জীবনে যায়, আমি আর হারবো না ভাই, শেষ। এটা আমার জীবনের সেরা ট্রিপ। আমি আগে জিজ্ঞেস করবো ভাই জিনিসটা কেমন, আমার বাক করে গেছে গা। এক আসছি, আমাদের আসার পথে শিহাব আমার একটা ফ্রেন্ড, ও পুরো রাস্তা ভূমি করছে ভাই, বলার বাইরে। আমার জীবনে এত খারাপ সিচুয়েশন, আমি এক ফোঁটা পানি খেয়ে নাই। সকালবেলা যে নাস্তা করছিলাম একটা সিঙ্গারা নাকি, ওইটা খেয়ে বেরো গেছি। এখন বাজে 3টা, 3:30। আমরা এখন অনেক দূরে, সেই ওইখান থেকে অনেক পাহাড় নিচ থেকে উপরে ক্লাইম্ব করা অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো। আমি আমার নিজের ব্যাগ দিতে পারছিলাম না, ওই জায়গায় ভিডিও করা ইম্পসিবল। সামনে নাকি আর অনেক দূর, আমি জাস্ট ভিডিওর মাঝখানে কথা বলতে পারতেছি না। এখন কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর কথা বলতে পারতেছি। অবস্থা অনেক বেশি খারাপ এটা, এই জায়গায় আর জীবন আসবো না আমি। আর যারা ভিডিও দেখতেছেন তারাও আসার ট্রাই করবেন না, অনেক বেশি রিস্ক আর অনেক বেশি হার্ড ভাই। এই জায়গায় আসার কষ্ট, আসতে পারেন বাট আমরা তো অনেক দূর পর্যন্ত গেছি, একদম পাহাড়ের সবচেয়ে উপরে যায় উঠছি, দেন উপর থেকে একদম নিচে যাচ্ছি আবার অন্য একটা রাস্তা পথ দিয়ে। এখন নাকি আমরা 100 ভাগের 30 ভাগ ওখানে যাইতে পারি না, এখন নাকি অনেক দূর যাইতে। হ্যাঁ দেখা যাক। অবশেষে আমরা পাহাড় থেকে নেমে সোনাঝুরি ট্রেলের জার্নি শেষ করে সবাই একসাথে আসছি। সেই দোকান থেকে আবার আমরা খাওয়া শুরু করলাম। এখানে খেয়ে দেন আমরা হচ্ছে এখান থেকে চলে যাবো ভাই। আজকের জার্নিটা আসলে স্মরণীয়, বলার বাইরে ভাই। আমরা সবাই মিলে কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে দেন, আমরা এখান থেকে চলে যাই। যারা যারা ব্লগটা ভাই দেখছেন, পুরাটাই দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।